এবছর কোরবানি ঈদে গরুর ভুঁড়ি খাওয়া হয় নাই, যদিও কিছু কারণবশত মাংস থেকে দূরে থাক সব কিছু খাওয়া হয় নাই। তাই বাজারে গেলাম, 1/2 কেজি ভুঁড়ি নিয়ে আসলাম। দেখেন ভুঁড়িগুলো এতটা পরিষ্কার ছিল, এতটা মোটা, দেন দেখতে খুবই ভালো লাগতেছিল। পরিষ্কার করে সব কিছু দিছে। তারপর আমি আরেকটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এখানে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি, ও গরম পানির মধ্যে লবণ দিয়ে দিলাম। দেন ছোটো করে, যেহেতু বড় করে আর তো সিদ্ধ করা সম্ভব না, তাই ছোটো করে নিলাম, 4টা পিস করে নিলাম, সিদ্ধ করে। দেন এগুলো এখন প্রসেসিং করা পালা। সম্পূর্ণ ভুঁড়ি কীভাবে পরিষ্কার করতে হয়, আপনারা নতুন একটা ভুঁড়ি ভালো করে রেখে ওটার মধ্যে ভুঁড়িটার উপরে কালো চামড়াটাও তুলতে হলে অবশ্যই ওটার মধ্যে কী করবেন, ভালোভাবে পরিষ্কার করার জন্য ফুটন্ত গরম পানি ঢেলে দেবেন, সাথে সাথে ছুরি দিয়ে আশ্রয় ফেলবেন, তাহলে হয়ে যাবে ভুঁড়িটা পরিষ্কার। এরপরে ভুঁড়িটা পরিষ্কার হয়ে দেখেন সিদ্ধটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে, এতটা সফট, একটা পুরো বইটা কিছুটা একদম সাদা পিওর ছিল। দেন আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন এখানে ভুঁড়িগুলো, দেন এই ভুঁড়িগুলো কোথায় কত করে দাম জানাবেন, কিন্তু ভুঁড়ি পছন্দ করে না মনে হয় এমন কোনো মানুষ পাওয়াই যাবে না। দেন আমার কাছে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, তাই একটু করে নিয়ে আসলাম। যদিও ও নেয়, ও দেশের কাজে বাইরে গেছে, যে সে কখনো এখন আসা হয় না। তারপর আমি বটির মধ্যে একটু আশ্রয় নিচ্ছি। দেন ভিডিও ম্যান হয়েছে আমার মেয়ে, যেহেতু ওর ফোনটা ও নিয়ে বসে আছে, দেন ও এইভাবে করতেছিল, যার কারণে ভিডিওটা একটু ভালোভাবে হয়নি। তা আমি ভালো করে আর একটু পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখেন কাটার পরে এটা হচ্ছে সম্পূর্ণটা, কতটা মোটা, কতটা সফট, দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছিল। দেন এগুলো ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলাম পানি শুকানোর জন্য। পানি শুকানোর পরে এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, দেন হচ্ছে মাংসের মশলা, তারপরে হচ্ছে গরম মশলা, সব কিছু অ্যাড করে লবণ, সরষের তেল, আদা বাটা, রসুন বাটা সবগুলো অ্যাড করলাম। দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আসলে ভুঁড়ি যারা পছন্দ করে তারাই জানে কতটা মজাদার। আমার কাছে ভুনা ভুনা করলে অনেকটা বেশি মজা লাগে, কার কাছে কীরকম লাগে জানি না। দেন আমার কাছে খুব বেশি ভালো লাগে। এটা প্রসেসটা হয়ে গেল, এটা এখন আমি মাখাবো ভালোভাবে। মাখানোর পরে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব ঢাকনা দিয়ে, ঢেকে রেখে দিলাম। ঢেকে দেওয়ার পরে এবার আমি তেলে দিয়ে দিব। দেখেন এখানে আমি দুইভাবেই রান্না করি, অনেক সময় কষায় রান্না করি, তেলে ভুনা করি, আবার অনেক সময় কী করি এভাবে রান্না করি, একেবারে দিয়ে দিলাম এখানে আমি ফ্যান বসাই দিলাম, এটার মধ্যে সবগুলো বসাই দিলাম। প্রথমে একটু করে দিলাম, দেখতেছি এগুলো কোরমা একদম অল্প হয়ে গেল। পরে কী করলাম, বাকি অর্ধেক যেটা ছিল ওটাও আবার ভিজাই ফেললাম, ভিজাই ওটাও করে ফেললাম, সবটা করার। এখন দেখেন কষানো সবটাই শেষ, ফাইনাল লুক। এটা হচ্ছে ভুঁড়িটা হয়ে গেল ভুনা ভুনা। এরকম ভুঁড়ি ভুনা পছন্দ করেন এমন কোনো মানুষ আছে বলেন তো? সাথে অন্য আইটেমগুলো ছিল। এখানে আমি দেখেন ডাঁটা শাক, কাঁঠাল বিচি দিয়ে রান্না করতেছি, আমার কাছে ভালোই লাগে। দেন যদিও স্বামী নাই, স্বামীকে ছাড়া খেতে হচ্ছে একা একা। আসলে এই সময়টা খুব বেশিও, যদিও ও গত 20 তারিখ রাতে যে দেশের কাজের জন্য বাইরে ঢাকা গেল, এখনও আসে নাই। কখন যে নিয়ে আসবে সে আশায় আছি। যদিও দেশের অবস্থা ভালো না, খারাপ, এখন অনেকটা নর্মাল হয়েছে। যে অবস্থার মধ্যেও চলে গেছিলো, আমার তো ভয়ে পুরো হাত পা শিউরে উঠছিল, বলতে পারি না, শুনতে পারি না, কিন্তু এই পর্যায়েও চলে গেছিলো। কিন্তু আমার তো খুব বেশি ভয় করতেছিল, দেশের অবস্থা এত বেশি খারাপ ছিল। খারাপ থাকার পরেও আমি, যেহেতু দেশের একজন কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, ও তো চলেই যাবে। দেখেন এরপরে আমি রান্নার প্রসেসিংটা করতেছি, ওখানেও মশলা কষাইতে দিয়েছি। এখানে আমি মুগ ডালটা আগে একটু ভাজা করে রেখে দিলাম। দেন এখানে মুগ ডালটা আমি এখানে রান্না করতেছি, অবশ্যই ভুঁড়িগুলো ভুনা করছি, ভুঁড়ি একটু করে ভুনে এখানে দিলাম রান্না করার জন্য। দেন হয়ে গেল আমার এটা। তারপরে এটা হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে শাক, ভাত রান্না করলাম, যদি একজন মানুষের জন্য অল্প করে ভাত। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু করে ঝিঙ্গা ভাজা ছিল, গরুর ভুঁড়ি ছিল। তারপরে দেখেন কে কে পছন্দ করেন চলে আসেন কিন্তু অবশ্যই আমার বাসায়। দেন হচ্ছে এটা হচ্ছে মুগ ডাল রান্না, গরুর ভুঁড়ি দিয়ে। কে কী কখনো খেয়েছেন? ফার্স্ট টাইম রান্না করার সাথে কিন্তু শশাটা থাকবেই। আমার পেজটা লাইক করবেন, ফলো করবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।